আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মারুফা ইসলাম তানহা। তানহাস কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানাতে চলেছি শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে খুব ইজি প্রসেসে কোনো রকম ডো করা ছাড়াই কিভাবে এগ পরোটা বানাতে হয়। তো চলুন শুরু করি। তো রান্নার শুরুতে আমি একটি মিক্সিং বলে দুটো ডিম দিয়ে দিচ্ছি। এরপরেতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ডিমের সাথে সাথে ময়দা এবং দুধের আন্দাজেও দিয়ে দিচ্ছি লবণটা। দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এটা না দিলেও চলবে, জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়েছি। ধনেপাতা কুচি, আর এখন যেটা দিচ্ছি পেঁয়াজ কলি। এটা টোটালি স্কিপ করা যাবে, কোনো সমস্যা নেই। এরপর আমি ডিমের সাথে পেঁয়াজ কলি আর সব উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গাজর। এটাও পেঁয়াজ কলির মতো স্কিপ করা যাবে, যেহেতু এগ পরোটা বানাচ্ছি। ডিমটাই কিন্তু আমাদের মেন আইটেম। এখন আবারও কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ। তরল দুধ না থাকলে সেই ক্ষেত্রে গুঁড়ো দুধ দিয়ে তরল দুধ বানালেও হবে, কোনো সমস্যা নেই। আমি মোট 250 গ্রাম দুধ নিয়েছি, কিন্তু আমি এখানে অল্প কিছু দুধ রেখে বাকিটুকু অ্যাড করছি, কারণ অনেক সময় দেখা যায় দুধ বেশি হয়ে যায়, তাই আপাতত অর্ধেক দুধ অ্যাড করছি, বাকিটুকু লাগলে করব। এখন আমি এখানে অল্প অল্প ময়দা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবার অল্প দিচ্ছি, আবার মেশাচ্ছি। এমন করলে হবে কি, আমাদের মিক্স করতে সুবিধা হবে। এমন করে পুরো প্রসেসটা আমরা চালিয়ে যাব। পুরো 1 কাপ ময়দা আমরা এভাবেই মিশিয়ে যাব। 1 কাপ ময়দা অ্যাড করা হয়ে গেছে। এখন খুব ভালো করে ব্যাটারটাকে মিক্স করব। দেখাই যাচ্ছে ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি যে দুধগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার এই ব্যাটারটাতে কিন্তু পুরো 250 গ্রাম দুধই লেগেছে। এখন আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন হবে, অর্থাৎ কতটুকু পাতলা করতে হবে। দেখুন, ঠিক এরকমই কিন্তু আমাদের একটা স্মুথ ব্যাটার চাই। এখন আমি একটা প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এখানে একটা গোল চামচের সাহায্যে প্যানে 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে চারপাশে ঘুরিয়ে ব্যাটারটিকে পরোটার মতো শেপে আনছি। আমি কিন্তু আপনাদেরকে পরোটাটি কিভাবে ভাজতে হবে সেটা দেখানোর জন্য এই ভিডিওটি কোনো রকম কাটা ছেঁড়া বা ভিডিওর স্পিড বাড়াইনি। আপনাদের সুবিধার জন্যই আমি এমনটা করেছি, আপনারা যেন বুঝতে পারেন কতটুকু সময় লেগেছে আমার একটি পরোটা ভাজতে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো হতে হবে, না হলে কিন্তু পরোটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আজকে একটু দুধের গুণাগুণ নিয়ে কথা বলি। আমরা সবাই জানি দুধ একটি সুষম খাদ্য। এটা বাচ্চা বুড়ো সবার জন্যই খুব উপকারী একটি খাদ্য। ক্যালসিয়ামের জন্য কিন্তু দুধ সবচাইতে ভালো উৎস, যেটা আমাদের দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করে। তবে দুধের অন্য একটি বড় গুণ হচ্ছে মানসিক চাপ দূর করতে সাহায্য করা। তাই সারাদিনের মানসিক চাপ দূর করে একটা ভালো ঘুম দিতে চাইলে 1 গ্লাস কুসুম গরম দুধ পান করাই কিন্তু যথেষ্ট। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি কিভাবে উল্টে দিয়েছি। এখন আমি অপর পাশটা একটু ভেজে নেব। আমার কিন্তু পরোটাটা রেডি। এখন আমি এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এভাবে আমি আমার বাকি পরোটাগুলোও ভেজে নিব। এই পরোটাটি করতে যেমন সহজ, খেতেও তেমন মজার এবং দেখতেও খুব সুন্দর হয়। অতিথি আপ্যায়নে খুব কম কষ্টে কম ঝামেলায় ভীষণ মজার এই এগ পরোটা রেসিপিটি কিন্তু রাখা যায়। এবার আসি কিসের সাথে সার্ভ করলে বেশি মজা লাগবে। অবশ্যই সস দিয়ে ট্রাই করতে পারেন, ওটাও ভালো। তবে বেশি মজা লাগবে যদি ডিম টমেটো রেসিপির সাথে ট্রাই করেন এই পরোটাটি। ডিম টমেটো রেসিপি আমার চ্যানেলেই আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি ডিম টমেটো রেসিপির সাথে এটা ট্রাই করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। এছাড়াও আমার চ্যানেলের ব্রোকলির সাথেও ট্রাই করবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে
এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছে, একেবারে পারফেক্ট যাকে বলে। এগ পরোটাটা খুবই পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।